আজকে দেখাবো বাসায় কিভাবে এইরকম হাঁসের ভুনা বানাবেন। প্রথমে আমি প্যানে দিয়ে দেব আধা কাপ সরিষার তেল। আমি এই হাঁসটা সম্পূর্ণ সরষের তেলে রান্না করব। সরষের তেলের চমৎকার একটা অ্যারোমা আছে, টেস্টটা খুব দারুণ হয়। তারপর আমি দিয়ে দিব 1.5 কাপ চপ করা অনিয়ন। এটাকে আমি বেরেস্তা করব না, বাট বাদামি কালার আসা পর্যন্ত এটাকে আমি ফ্রাই করতে থাকবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে অনিয়নগুলো। এবার আমি এতে গার্লিক পেস্ট অ্যাড করব 1 চামচ, জিঞ্জার পেস্ট অ্যাড করব 2 চামচ, ধোয়া মশলার হালকা পানি অ্যাড করে নেব। এটাকে এখন 2 থেকে 3 মিনিটের মতো আমি কষাবো, খুব সুন্দর করে কষাবো। এতে আমার খুব সুন্দর এটা আস্তে আস্তে একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবার আমি এতে অ্যাড করব মাসালিজ হলুদ গুঁড়ো আধা চামচের থেকে একটু বেশি। অনেকে হয়তো 1 চামচ ইউজ করেন, বাট এই হলুদটা খুবই ভালো। এটা কিন্তু পাহাড়ি হলুদ। এখানে আপনার জাস্ট 1 চামচের জায়গায় আপনি হাফ চামচ ইউজ করলে পারফেক্ট ফ্লেভার এবং পারফেক্ট কালারটা পেয়ে যাবেন। এবার ইউজ করব মাসালিজ মরিচ গুঁড়ো। আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়ো ইউজ করলাম, কারণ হাঁসের মাংস ঝালঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এবার আমি এটাকে খুব সুন্দর করে কষাবো 2 থেকে 3 মিনিট। আমি একটু পানি অ্যাড করব। এবার আমি অ্যাড করব লবণ পরিমাণ মতো। আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি 1.5 চামচের মতো লবণ অ্যাড করছি। খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এবার হাঁসের মাংসগুলোকে আমি অ্যাড করে নিলাম। হাঁসের মাংস দেওয়ার পর স্ট্রেট 3 থেকে 4 মিনিট এটাকে কষাতে হবে। আমি যে হাঁসের মাংসটা কিনেছি এটা 1.5 কেজি ওজনের হাঁসের মাংস ছিল। যদিও এটাকে ড্রেসিং করার পর, আপনি হয়তো অনেকেই জানেন, ড্রেসিং করার পর একটা 1.5 কেজির হাঁস কিন্তু প্লাস মাইনাস 1200 থেকে 1300 গ্রাম হয়ে যায়। তো আমি সেই অনুপাতে কিন্তু মশলাটা ইউজ করছি। 2 থেকে 3 মিনিট স্ট্রেট কেন কষাবো, এটার একটা গন্ধ যেটা আছে, হ্যাঁ হাঁসের একটা গন্ধ আছে, এই গন্ধটা যাতে চলে যায়। আমার প্রায় 4 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে ফেলেছি। এ পর্যায়ে আমি আঁচটা একদম কমিয়ে দিব এবং এটাকে আমি লিড দিয়ে ঢেকে দেব। এভাবে রাখবো স্ট্রেট 10 থেকে 15 মিনিট, যাতে হাঁসের মাংসের যে পানিটা আছে পানিটা ছাড়া স্টার্ট হয়। বাই দ্য ওয়ে, যদি লিডে কোনো ছিদ্র থাকে একটা লবঙ্গ দিয়ে আস্তে করে বন্ধ করে দেবেন, যাতে স্টিমটা না বের হয়ে যায়। এ পর্যায়ে আমি লিডটি তুলে ফেললাম। খুব সুন্দর একটা পানি ছেড়ছে। এটাকে এখন আমি আর কিছুক্ষণ একটু কষাবো। এবার আমি অ্যাড করব মিট মাস্টার। যেহেতু এখানে 1 কেজির উপরে আছে মাংস, আমি এখানে ইউজ করব 1.5 স্পুন মিট মাস্টার। বাকি হাফ চামচ আমি ইউজ করব নামানোর ঠিক 10 মিনিট আগে, যেন পারফেক্ট একটা টেস্ট এবং পারফেক্ট ফ্লেভার আসে মাংসে। এখন আমি অ্যাড করব গরম পানি 1 মগের মতো। আপনারা চাইলে পানি কম বাড়া করতে পারেন আপনাদের পছন্দ মতো, এবং এটাকে আমি স্লো কুক করব টানা 45 টু 50 মিনিট। আমার স্লো কুক টাইমিং শেষ। খুব সুন্দর একটা কালার চলে আসছে। স্মেলের কথা আসলে কি আর বলবো। এ পর্যায়ে আমি বাকি থাকা মিট মাস্টারের আধা চামচ মশলা যেটা আছে সেটা অ্যাড করে দেব। এর খুব সুন্দর একটা অ্যারোমা এবং একটা টেস্ট ক্রিয়েট করবে। কালার দেখতে পাচ্ছেন কি জটিল হয়েছে, জটিল। এখন কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দেব ফ্লেভারের জন্য, এবং এটাকে ঢেকে দেব আরো 10 মিনিটের জন্য। কি সুন্দর একটা ঘ্রাণ, খুব সুন্দর তেলটা ভেসে উঠেছে উপরে, একদম বলতে গেলে পারফেক্ট একটা টাইম। এখন চুলাটাকে বন্ধ করে দিই। আই জাস্ট ক্যান ওয়েট। এবার টেস্টের পালা। বিসমিল্লাহ। মাংস রান্না করাটা এখন যে এতটাই সহজ হয়ে গেছে কি আর বলবো আপনাদের। আপনি এখন চাইলে বাসায় গরু, খাসি, মুরগি যেটাই চান না কেন, আপনি কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেলতে পারবেন, যদি আপনার কাছে থাকে মিট মাস্টার। আমার কাছে কিন্তু হাঁস খাওয়ার ক্রেভিংটা উঠেছিল। আমি কি করেছি, জাস্ট সিম্পলি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদ, মরিচ এবং এই মিট মাস্টার দিয়ে বানিয়ে ফেলছি একদম 300 ফিটের মতো হাঁসের ভুনা। আর এটার স্বাদ সেটা কি বলবো ভাই, এটা আসলে না খেলে বুঝবেন না। আপনারা যারা বাসায় আমার মতো এরকম মাঝে মাঝে হাঁসের ভুনা বানিয়ে খেতে চান, আপনি কিন্তু চাইলে অর্ডার করতে পারেন এই মিট মাস্টারটি masalis.com থেকে। মাসালিজ, সময় বাঁচায়, স্বাদ বাড়ায়। অর্ডার করতে ভিজিট করুন masalis.com।